আসসালামু আলাইকুম। আজকে একটু আলোচনা করব ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়। ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র পরিচালনা শুধু ক্ষমতা ভোগের জন্য না বা আপনি ভোগবিলাসিতার জন্য না। এটা হচ্ছে একটা পবিত্র আমানত। সুতরাং রাষ্ট্র পরিচালনার সর্বপ্রথম যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করে তারপরে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এরপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বা ইসলামী রাষ্ট্র পরিচালনার মধ্যে যেটা থাকবো সেটা হচ্ছে আপনার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং এই সার্বভৌমত্বের মূল মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলাই মহান, সেই ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র পরিচালনার অন্যতম আহ, ভিত্তি। এরপরে আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য অবশ্যই ন্যায় বিচারক হতে হবে। একজন রাষ্ট্রপ্রধান অবশ্যই ন্যায় বিচারক হতে হবে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াতের মধ্যে বলছে, তোমরা যখন কোনো বিচার করবে সেই বিচারে অবশ্যই ন্যায়পরায়ণতা অবলম্বন করবে এবং ন্যায়ের সাথে বিচার করবে। শুধু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভিতরে পক্ষপাতিত্ব করলে হবে না, অবশ্যই ন্যায় বিচার করতে হবে এবং ন্যায় বিচারক হতে হবে এবং ন্যায় এবং সৎ থাকতে হবে। অন্যদিকে আপনি ধরেন ক্ষমতায় জিতে গেলেন এবং ক্ষমতায় জিতে যাওয়ার পরে যদি শুধু নিজেই নিজের জনবল বা লোকজন নিয়ে সেরে দেশ পরিচালনা করার চিন্তা করেন, তাহলে সেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভিতরে একটা বড় ধরনের বাধা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এরকম কিছু থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকবে প্রত্যেকটা মানুষকে নিয়ে পরামর্শ করা এবং যেটাকে শুরা বলা হয়। ধরেন সব মানুষ দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে, যারা ক্ষমতায় নেই এবং যারা ক্ষমতায় আছে তাদেরকেও নিয়ে আপনি একটা শুরা গঠন করবেন, অর্থাৎ পরামর্শ গ্রহণ করবেন এবং যেগুলো ভালো পরামর্শ সেগুলো আপনারা বাস্তবায়ন করবেন এবং যেগুলো খারাপ পরামর্শ অবশ্যই সেগুলো বাস্তবায়নের বিপক্ষে থাকবেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটা সূরার ভিতরেও একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে, সূরা আয়াত নাম্বার ৩৮-এ আল্লাহ তাআলা বলছে, এবং তাদের কাজ সম্পন্ন হয় নিজেদের পরামর্শের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা কিভাবে দেশ পরিচালনা করবেন এবং কিভাবে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেই কথা অনেক আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বারবার ইঙ্গিত দিয়ে বলছেন। এবং অনেকগুলো হাদিসও আছে, আমি শুধু হাদিস বলতেছি না, জাস্ট দুই একটা কোরআনের আয়াত থেকেই রেফারেন্স দিলাম এবং সেই আয়াত অনুযায়ী আলোচনা করলাম। এবং দেশ কিভাবে পরিচালনা করতে হবে এবং দেশ কিভাবে পরিচালনা করবেন সেটা শুধু ওই মুখে এবং লোকবল এবং নিজেদের কর্মীদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এভাবে দেশ পরিচালিত হতে পারে না। দেশ পরিচালনার জন্য অবশ্যই পবিত্র কোরআনের সহায়তা নিতে হবে এবং পবিত্র কোরআনে কিভাবে মহান আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে, তাহলে দেশটা হবে সুন্দর এবং সমৃদ্ধশালী। এবং যারা দেশ পরিচালনা করবে তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় থাকতে হবে। যারা নেতা হবে তাদের কাছে এই দেশটা হবে পবিত্র আমানতের মতো, অর্থাৎ আমরা জনগণ যাদেরকে নির্ধারণ করব তারা হচ্ছে আমাদের গোলামের মতো। ঠিক আছে, তারা আমাদের গোলামের মতো, অর্থাৎ আমরা তাদের কাছ থেকে প্রতিনিয়তই তাদের ভালো মন্দ কাজের জবাবদিহিতা নিতে পারবো এবং জবাবদিহিতামূলক আচরণ অবশ্যই তাদের কাছে থাকতে হবে। আমরা তাদেরকে নির্বাচিত করলাম কিন্তু তারা আমাদের সাথে চাকরের মতো আচরণ করলো, আসলে ইসলামে এই ব্যাপারটা কখনোই সাপোর্ট করে না। আরও অন্যান্য ব্যাপারের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে জনকল্যাণমুখী কাজ করা, জনগণের দিকে আকৃষ্ট হয়ে জনগণের সুবিধার জন্য জনকল্যাণমুখী কাজগুলো বেশি বেশি করা এবং জনগণের কাজে সম্পৃক্ততা করা। এবং সেই সাথে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামে এবং বারবার যেটাকে ইঙ্গিত দিচ্ছে এবং তাগিদ দিচ্ছে সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন। অর্থাৎ দারিদ্র্য বিমোচনটা আমরা কিভাবে করব? ধরেন একটা ব্যবসা বাণিজ্য, হালাল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের অনেক কিছু করা যায়। এবং অন্যদিকে বিভিন্ন জাকাত আছে, ফেতরা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নির্দেশনা দিয়েছে। ইসলামে যে রুকনগুলো আছে সেই রুকনগুলোর থেকে বিভিন্ন সম্পদ নিয়ে প্রত্যেকটা জনগণের মধ্যে সুন্দরভাবে বিশ্লেষণ করে আমরা সেইভাবে দারিদ্র্য বিমোচন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলছে যখন আমরা কোনো শাসক নির্বাচন করব সেই শাসকের অবশ্যই শতভাগ প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা ধর্মীয় ব্যক্তিকে নিরাপত্তা প্রদান করতে হবে এবং তাদেরকে সঠিক ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। যেমন ধরেন সে বাংলাদেশ হচ্ছে 97% মুসলমান এবং এই দেশের ভিতরে যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাইকে সমানভাবে অধিকার দিতে হবে এবং তাদের যে ন্যায্য প্রাপ্য তাদেরকে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। ইসলাম দেশ পরিচালনার জন্য আপনাকে মার, কাট এবং খুন খারাপি, রক্ত, হায়ানার মতো আচরণ এগুলো ইসলামে কখনোই সাপোর্ট করে না। যদি আমি যে পয়েন্টগুলো বললাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলছে সেই কথাগুলো অনুযায়ী যদি আমরা দেশ পরিচালনা করতে পারি এবং সেই অনুযায়ী যদি দেশ পরিচালনা করি, অবশ্যই আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদের দেশের ভিতরে কোনো রকম দুর্নীতি, আহাজারি, দরিদ্র
এবং মানুষের প্রতি যে জুলুম, অন্যায়, চাঁদাবাজি, এগুলো টেন্ডারবাজি কিচ্ছু থাকবে না ইনশাল্লাহ। সুতরাং সামনে নির্বাচন, 12 তারিখে নির্বাচন। আমরা চাই আমাদের দেশটাকে একজন ভালো যোগ্য নেতা বেছে নিয়ে যোগ্য নেতার হাতে দেশটাকে তুলে দিতে, যাতে আমরা পরবর্তীতে আগামী 5 বছর সেই সুবিধা ভোগ করতে পারি। যদি আমরা যোগ্য নেতাকে দেশ তুলে দিতে না পারি, তাহলে আগামী 5 বছর আমাদেরকে আবার স্বৈরাচারীর মতো 17 বছর যেরকম আমরা জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছিলাম, ঠিক সেই নির্যাতনের শিকার আবার আগামী 5 বছর আমাদের জন্য অবধারিত। সুতরাং ভোট হচ্ছে আপনার জন্য প্রত্যেকটা জনগণের কাছে পবিত্র আমানত। সুতরাং আপনার আমানত আপনি কাকে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ করে এবং বিবেক বুদ্ধি খাটিয়ে আপনার আমানত আপনি প্রদান করুন এবং হস্তান্তর করুন। বিন্দু মাত্র টাকার বিনিময়ে বা কোনো লোভে পড়ে বা কোনো প্রলোভন পড়ে অবশ্যই আপনার পবিত্র আমানত আপনি খেয়ানত করবেন না। এজন্য কিন্তু আপনাকে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। সুতরাং আপনি কাকে ভোট দিচ্ছেন, কার কাছে দেশ তুলে দিচ্ছেন, সেই ব্যাপারে আপনাকে যেরকম দুনিয়াতেও শান্তি অশান্তি ভোগ করতে হবে, সেই হিসাবে আপনাকে পরকালেও এর বিচার স্বরূপ বা এর শরিক স্বরূপ কষ্ট উপভোগ করতে হবে। সুতরাং বি কেয়ারফুল, খুবই ঠান্ডা মাথায় কাকে ভোট দিবেন, কাকে ভোট দিচ্ছেন, সেই ব্যাপারে অত্যন্ত সুচারুভাবে পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে তারপরে আপনি ভোটটা দিবেন। আপনার পবিত্র আমানত আপনি পবিত্র মানুষের কাছে দিবেন। ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটা দেখার জন্য, এবং যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন।